ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير আর এটিও আল্লাহর নিদর্শনসমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইনশাআল্লাহ এই সিরাতে ইসলাম পূর্ববর্তী আরবের অবস্থা থেকে শুরু করে আলোচনা করা হবে রাসূলুল্লাহর জন্ম, তার নবুয়াহ, দাওয়াহ, হিজরা এবং জিহাদের কাহিনী। এই সুদীর্ঘ সময় প্রবাহের কাহিনীগুলোই শুধু নয়, বরং এর সাথে জড়িত মানুষগুলো, তাদের আবেগ, অনুভূতি আর শিক্ষাগুলো এই সিরাতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহান নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমাদের এই লেকচার সিরিজটি হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা বলবো সেই মানুষটিকে নিয়ে যাকে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। তিনি হলেন সেই মানুষ যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলার বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসে। আসমান জমিনে, অতীত আর ভবিষ্যতে, দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন। আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দেন, যেন আমাদেরকে কল্যাণকর জ্ঞান দান করেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে এবং ভালোবেসেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং তার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা আরো বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। মুসলিমরা কখনোই সফল হতে পারবে না যদি না তারা ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামকে তাদের জীবন ব্যবস্থার মূল সূত্র হিসেবে গ্রহণ করে। বর্তমান সময়ে মুসলিমদের অবমাননা আর লাঞ্ছনার একটাই কারণ, তা হলো ইসলাম থেকে আমাদের দূরে সরে আসা। মুসলিমরা যদি আবার তাদের গৌরব আর মর্যাদার সময় ফিরে পেতে চায়, তাহলে বিজ্ঞান বা গণতন্ত্র নয়,
জাতীয়তাবাদ কিংবা সেকুলারিজম নয়, তাদের প্রত্যাবর্তন করতে হবে ইসলামে। আর ইসলামে পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সিরাজাম মনিরা, এক আলোকদীপ্ত প্রদীপ। মানব জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই, তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের আলো। তিনিই হলেন উসওয়া-ই হাসানা, মানব জাতির জন্য উত্তম আদর্শ। সিরাতের মূল কাহিনীতে প্রবেশ করার আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশেষত্ব সম্পর্কে কিছু না জানলেই নয়। আমরা সবাই জানি আল্লাহ রসুল ছিলেন সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠ। তার মর্যাদা এতটাই উপরে যে আমরা যতই তার প্রশংসা করি না কেন, কখনো আমরা তার যথাযথ কদর করতে পারব না। তাই আমরা একটি হাদিস শুনব, যা শুনলে আমরা অন্তত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থান সম্পর্কে অন্তত ধারণা করতে পারি। কিয়ামত দিবসের কথা মুসলিম কাফির নির্বিশেষে সকলে অনুধাবন করবে ইসলাম ছিল সত্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দীর্ঘ সময়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে মানুষ অধৈর্য হয়ে পড়বে। তাই তারা আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন। আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কি অবস্থা? অর্থাৎ মানুষ আদম আলাইহিসসালামের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে বলবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে। কিন্তু আদম আলাইহিসসালাম বলবেন, আমি এমন একটা গুনাহ করেছি যা করা আমার উচিত হয়নি, তাই আমি নিজেকে নিয়েই চিন্তিত। তিনি বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমার কি হবে, আমার কি হবে। তখন সব মানুষ যাবে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, কিন্তু তিনিও বলবেন, আল্লাহ আমাকে কারো জন্য সুপারিশ করতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আমার পুত্রের জন্য সুপারিশ করে তার অবাধ্যতা করে ফেলেছি। অর্থাৎ নূহ আলাইহিসসালাম নিজেকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। তিনিও বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। এরপর তারা যাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। তারা তাকে অনুরোধ করবে যেন তিনি তাদের হয়ে আল্লাহর কাছে অনুরোধ করেন, বিচার দিবসের ফয়সালা শুরু করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি 3 বার মিথ্যা বলেছি। যদিও প্রকৃতপক্ষে তিনি মিথ্যা বলেননি, কিন্তু তারপরেও দুশ্চিন্তায় ছিলেন। প্রথম মিথ্যেটি হল, সেই রাতে যেদিন ইব্রাহিম আলাইহিসসালামের জাতি উৎসব উদযাপনে বেরিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে যেতে চাননি। তাই অজুহাত হিসেবে বলেছিলেন, আমি অসুস্থ। তারা ভাবল ইব্রাহিম আলাইহিসসালাম শারীরিকভাবে অসুস্থ, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বোঝাতে চেয়েছিলেন তিনি তাদের অর্থহীন শিরকি কার্যকলাপে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন। দ্বিতীয় মিথ্যাটি ছিল তখন যখন ইব্রাহিম আলাইহিসসালাম সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন। লোকজন ফিরে এসে জিজ্ঞাসাবাদ করায় ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, সবচেয়ে বড় মূর্তিটা এটা করেছে। তাদের সামনে মূর্তি পূজার অসারতা তুলে ধরতে তিনি এভাবে কথাটি বলেছিলেন। আর সর্বশেষটি ছিল যখন তিনি তার স্ত্রীকে রাজার হাত থেকে বাঁচানোর জন্য বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন। বোন বলতে তিনি দিনের বোন হিসেবে বুঝিয়েছেন। যাই হোক, এরপর সবাই ছুটে যাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে, কিন্তু তিনি তাদের অনুরোধ ফিরিয়ে দেবেন এই কথা বলে, আমি রাগের মাথায় একজনকে খুন করেছিলাম। এরপর যখন মানুষ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে, তিনি বলবেন তিনি এর যোগ্য নন, কেননা তার লোকেরা ত্রিতত্ত্ববাদের অনুসরণ করেছে। এরপর সকলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন তিনি সকলের মধ্যস্থতাকারী হন। মানব জাতির প্রতিনিধি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে অনুরোধ করবেন যেন কিয়ামত শুরু করা হয়। কিয়ামতের দিন হবে খুব কঠিন। সূর্য থাকবে মানুষের মাথার কাছে। মুসলিম কাফির নির্বিশেষে সবাই মরিয়া হয়ে যে কোনো মূল্যে এই দীর্ঘ অপেক্ষমান সময়ের অবসান চাইবে। শেষ পর্যন্ত তারা ছুটে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তিনি তাদের অনুরোধ রাখবেন, বলবেন আনা লাহা আনা লাহা, অর্থাৎ আমি পারব, আমি পারব। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
আশা করা যায় তোমাদের রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকাম আল মাহমুদে। সূরা ইসরা আয়াত ৭৯। আল মাকাম আল মাহমুদ হলো একটি স্টেশন, যে স্টেশনে থাকবেন কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো এক সম্মানিত ও প্রশংসিত স্থান, আর কেউ এই সম্মান ও প্রশংসার ভাগীদার হবে না। এরপর তিনি সমগ্র মানবজাতির হয়ে মধ্যস্থতা করবেন, যেন তাদের উপর থেকে বিচার দিবসের কষ্ট কিছুটা লাঘব হয়। সমগ্র মানবজাতি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করবে। এই দুনিয়াতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, তাকে ঘৃণা করেছে, মিথ্যাচার করেছে, তারাও সেদিন আল্লাহ রাসূলের প্রশংসা করবে। আল্লাহ রাসূল হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি হলেন একমাত্র নবী যাকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে। তিনি ছাড়া আর যত নবী বা রাসূল এসেছেন, তারা এসেছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য, নির্দিষ্ট একটি জাতির জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কাল পাত্রের সীমা ছাড়িয়ে সকল যুগের সকল প্রজন্মের জন্য এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হচ্ছে সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ উম্মাহ এবং গুণে মানে সেরা উম্মাহ। আল ইসরা ওয়াল মিরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মাহর আকার দেখানো হয়েছিল। সেই উম্মাহ ছিল বিশাল, পুরো দিগন্ত জুড়ে বিস্তৃত। তাকে দেয়া হয়েছে সবচেয়ে সেরা মুজিজা, সেটা হলো কোরআন। অন্য নবীদের ক্ষেত্রে যে মুজিজা দেয়া হয়েছিল সেগুলো আমরা কোরআনে জেনেছি, কিন্তু সেগুলো আমরা নিজের চোখে দেখতে পাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুজিজা দেয়া হয়েছে যেটি আমরা নিজের চোখে দেখতে পাই। আর কোনো নবীর ক্ষেত্রে এমনটি হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই নবী যিনি ৭ আসমানের ওপরে আরোহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। এই মর্যাদা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন সত্য, কিন্তু সেটি ছিল দুনিয়ার বুকে কথোপকথন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসরা ওয়াল মিরাজে তিনি নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। তার ইমামতিতে অন্য নবীরা সকলে সালাত আদায় করেছেন। তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, জান্নাত ও জাহান্নাম তাকে দেখানো হয়েছিল। এই অনন্য মর্যাদা কেবল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুতেই প্রথম স্থানে থাকবেন। তিনি হবেন সবার নেতা। আনা সাইয়্যিদুনান নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি হব মানবজাতির নেতা। কিয়ামতের দিন সবার আগে যাকে উত্থিত করা হবে তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরেই মানবজাতির পুনরুত্থান শুরু হবে। যে কারণে তার একটি নাম হলো আল হাসির বা জড়কারী। সবার আগে যিনি মানুষের হয়ে মধ্যস্থতা করবেন তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাফাআত ছাড়া কোনো মুমিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি মানুষের জন্য এত বেশি শাফাআত করবেন যার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কিয়ামত দিবসে যিনি সবার আগে পুল সিরাতে পার হবেন তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজাগুলো যার নামে খুলে যাবে, জান্নাতের সর্বপ্রথম যার প্রবেশ ঘটবে তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তার উম্মতি অন্য সব উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন এক বিশেষ নদী যার নাম আল কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। সূরা আল কাউসার আয়াত ১। সেই নদীর তীর হবে স্বর্ণের, আর সেই নদীর বিছানা হবে মুক্তা আর চুনি পাথরের। সেই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, ঘ্রাণ হবে মেশকের চাইতেও সুবাসিত। জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান হবে সর্বোচ্চেরও সর্বোচ্চে, আল ওয়াসিলা। তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব হবে পুরো সৃষ্টি জগতের সব কিছুর ওপরে, আল ফাদিলা। আল ফিরদাউস হল জান্নাতের সর্বোচ্চ পর্যায়, আর ফিরদাউসের সর্বোচ্চ পর্যায় হল আল ওয়াসিলা। জান্নাতকে তুলনা করা যেতে পারে পিরামিডের সাথে। জান্নাতের ওপরে যত ওঠা যায় সেখানে মানুষের সংখ্যা তত কমতে থাকে। জান্নাতের একদম উঁচুতে এমন একটি স্তর থাকবে যেটাকে বলা হয় আল ওয়াসিলা, যেটি হবে আল্লাহর আরশের নিচে। আর এই আল ওয়াসিলাতে থাকার জন্য যে অনন্য সম্মান তা আল্লাহ কেবল তার একজন বান্দাকেই দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘটনাগুলো শুনি তখন স্বাভাবিকভাবেই আমাদের দেখতে ইচ্ছে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন তার ব্যক্তিত্ব। এই বিষয়গুলো আমরা বিশদভাবে জানতে পারব শামায়েলের কিতাবে। সিরাতে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় না। সিরাতে মূলত আলোচনা করা হয় প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম, নবুয়াত, দাওয়াহ, মদিনায় হিজরত, জিহাদ এবং সর্বশেষে তার মৃত্যু। তবু আমরা এই পর্বে খুব সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং বাহ্যিক অবয়ব নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যাকে সাহাবারা এত বেশি ভালোবাসতেন যে তারা তার দিকে তাকাতে পারতেন না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি তাদের তীব্র ভালোবাসার কারণে তারা তাকে দেখতে চাইতেন, কিন্তু প্রবল ভক্তির কারণে তারা তাদের নিজেদের দৃষ্টি নামিয়ে ফেলতে বাধ্য হতেন। বিষয়টি সবচেয়ে সুন্দর করে বর্ণনা করেছেন সাহাবী আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কেউ যদি আমাকে তার দৈহিক সৌষ্ঠব বর্ণনা করার জন্য অনুরোধ করত, আমি সেটা বর্ণনা করতে পারতাম না। আর তাই সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চেহারাকে বর্ণনা করেছেন সূর্যের সাথে তুলনা দিয়ে, কখনো বা তুলনা করেছেন এক ফালি চাঁদের সাথে। একটি মজার বর্ণনা আমরা পাই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, এক ভরা পূর্ণিমার রাতে বাসা থেকে বের হলেন। হঠাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখা পেলেন। তার ভাষায়, আমি একবার চাঁদের দিকে তাকালাম আর একবার আল্লাহ রসুলের দিকে তাকালাম। আমার কাছে মনে হলো আল্লাহ রসুলের মুখখানি ভরা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছের সাহাবীরা তাকে খুব ভালোবাসতেন এবং গভীরভাবে শ্রদ্ধা করতেন, তাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন এ ব্যাপারে সিনিয়র সাহাবীদের কাছ থেকে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। এই সংক্রান্ত বেশিরভাগ বর্ণনা তরুণ সাহাবী অথবা যারা পরে ইসলাম গ্রহণ করেছেন তাদের থেকে পাওয়া যায়। তবে সবচেয়ে বিখ্যাত যে বর্ণনাটি আছে সেটি হলো উম্মে মাবাদের বর্ণনায়। সম্ভবত এটি সবচেয়ে বেশি সবিস্তারে বর্ণিত এবং সবচেয়ে সুন্দর। উম্মে মাবাদ খুব অল্প সময়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছিলেন, কিন্তু এরপরেও সবচেয়ে বিস্তারিত বর্ণনা আমরা তার কাছ থেকেই পাই। এর কারণ সম্ভবত এটাই যে যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছিলেন তখন তিনি জানতেন না যে তিনিই হচ্ছেন আল্লাহ রসুল, আর তাই হয়তো খুঁটিনাটি সব কিছু তিনি পর্যবেক্ষণ করেছিলেন। উম্মে মাবাদের মূল ঘটনা ইনশাল্লাহ আমরা পরে বর্ণনা করব। আপাতত আমরা শুধু তার দেয়া বর্ণনাটুকুই উল্লেখ করছি। রসুলুল্লাহ সম্পর্কে তিনি বলেন, আমি তাকে দেখেছি, উজ্জ্বল দীপ্ত চেহারা, সুন্দর তার গড়ন, সুদর্শন মুখশ্রী, ছিপছিপে শরীর। মাথাটা খুব ছোট নয়, বরং তিনি দেখতে অভিজাত এবং সুপুরুষ। চোখ দুটো ঘন কালো, পাপড়িগুলো টানা টানা, বুদ্ধিদীপ্ত চেহারা, ভরাট কণ্ঠস্বর, ভ্রুযুগল উঁচু আর ধনুকের মতো বাঁকানো, চুলগুলো পরিপাটি, তার গ্রীবা বিস্তৃত, দাড়িটা বেশ ঘন। তার গাম্ভীর্য তার আত্মমর্যাদা প্রকাশ করে। তার কথা বুদ্ধিমত্তার পরিচয় গ্রহণ করে। তার কথাগুলো মনোমুগ্ধকর আর দৃঢ়, চটুল কিংবা ফেলনা নয়। তার প্রতিটা শব্দ যেন সুতোয় বাঁধা মুক্তোর মতো মসৃণ। দূর থেকে তাকে দেখতে যেমন উজ্জ্বল আর আকর্ষণীয়, কাছ থেকে দেখলেও তাকে সবচেয়ে সুদর্শন লাগে। উচ্চতায় তিনি মাঝারি, খুব লম্বাও নন আবার খাটোও নন। বাকি দুইজনের মাঝে তিনি উঁচু বৃক্ষের শাখার মতো, তবে তিনজনের মাঝে তিনি সবচেয়ে সুন্দর। তিনি ছিলেন তার সঙ্গীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন কথা বলতেন তারা মন দিয়ে শুনত। তিনি যখন কোনো আদেশ দিতেন তা পালন করতে তারা ছুটে যেত। তিনি কখনো মুখ গোমরা করেননি, আর কেউ একবারও তার কথা বিরোধিতা করেনি। এবার আসা যাক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ব্যক্তিত্বের আলোচনায়। আমরা দেখি প্রতিটি মানুষের মধ্যে সাধারণত একটি বা দুটি বৈশিষ্ট্য মুখ্য থাকে আর বাকিগুলো থাকে গৌণ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে যা কিছু ভালো তার সব কিছুর সুষম বিন্যাস ঘটেছে। যেমন তিনি যখন মানুষকে শিক্ষা দিয়েছেন তখন একজন শিক্ষকের মতো করে শিখিয়েছেন। যাদের তিনি শিখিয়েছিলেন সেই সাহাবারা এক একজন পরবর্তী জীবনে হয়েছেন লেজেন্ড। যখন তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন তিনি ছিলেন একজন চমৎকার বক্তা।
শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খানিকক্ষণ কথা বলেই মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। এমনটা আমরা বারবার দেখতে পাই। যখন তিনি মানুষকে নেতৃত্ব দিয়েছেন তখন তিনি জানতেন তার অনুসারী সাহাবাদের দক্ষতা আর যোগ্যতা কোথায়। তিনি সেসবের পূর্ণ সদ্ব্যবহার করেছেন। রাজনীতির মাঠে তিনি কাউকে ক্ষমা করেছেন, কাউকে তাড়া করেছেন। তিনি যখন যুদ্ধের ময়দানে, তখন তিনি সাহসিকতার সাথে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সেই একই মানুষকে দেখা গেছে নিজের স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করেছেন, তাদের ঘরে কাজে সাহায্য করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি হলেন স্ট্যান্ডার্ড, আর এই কারণেই তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ঘটেছে সকল সদ্গুণের সমন্বয়। তাই তার মধ্যে আমরা দেখতে পাই ঈসা আলাইহিসসালামের জুহুদ, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, আদম আলাইহিসসালামের শক্তি, মুসা আলাইহিসসালামের ধৈর্য, নূহ আলাইহিসসালামের দৃঢ়তা, আর যা কিছু উত্তম তার সব কিছু। আমরা পুরো সিরাত জুড়ে চেষ্টা করব প্রতিটি ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করতে, যেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি, বুঝতে পারি এবং জানতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা কখনোই শেষ হবার নয়। তাকে আমরা যত বেশি জানব তত বেশি ভালোবাসব, আর যত বেশি ভালোবাসব তার সম্পর্কে আমাদের তত বেশি জানতে ইচ্ছে করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অনাড়ম্বর জীবনযাপন করতেন। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ঘরে গিয়ে দেখলেন তিনি জীর্ণ শীর্ণ একটি চাটাইয়ের উপর শুয়ে আছেন। ঘরে আসবাব ছিল কেবল সেই খেজুরের ডালের চাটাই এবং এক পাত্র পানি। সেই চাটাইয়ে শোয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দাগ বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন ওমর? ওমর বললেন, হে আল্লাহ রসুল, রোমান আর পারস্যের রাজাদের স্বর্ণের সিংহাসন, রেশমের বিছানা, কত ফল ফলাদি, ঝর্ণাধারা, আর আপনি আল্লাহ রসুল হয়ে এই অবস্থায় আছেন, এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি চাও না আমাদের জন্য আখিরাত হোক আর তাদের জন্য দুনিয়া? এটা ছিল ৭ম বা ৮ম হিজরির ঘটনা, যখন তিনি বেশ শক্তিশালী একজন শাসক। একবার তার কোনো এক স্ত্রী নিজের বিছানাটি ভাঁজ করে নবীজির চামড়ার বিছানার সাথে জুড়ে দিলেন, যেন তার বিছানাটি আরামদায়ক হয়। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের তুলনায় বেশি ঘুমালেন। এই কারণে তিনি তাহাজ্জুদ পড়তে পারলেন না। ঘুম থেকে উঠে ব্যাপারটি বুঝতে পেরে তিনি বললেন, আমার বিছানাটি আগের মতো করে দাও। যে আরাম তাকে তাহাজ্জুদ থেকে বিরত রেখেছে সেই আরাম তিনি চাননি। আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তিনি শতবার তওবা করতেন। মাঝরাতে যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন তার পা ফুলে যেত। তার স্ত্রী তাকে বলতেন, কেন আপনি এত কষ্ট করছেন? আল্লাহ তো আপনার আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর তখন তিনি বলেছিলেন, আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব না? আল্লাহ রসুলের ঘরের চুলায় আগুন জ্বলত না মাসের পর মাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোনো দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে রুটি খাননি। শুধু খেজুর আর পানি খেয়ে তারা কাটিয়ে দিয়েছেন দিনের পর দিন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় হাঁটছিলেন। সময়টা ছিল মধ্য দুপুর। আরবে এই সময়টায় সাধারণত ঘর থেকে কেউ বের হয় না। ওমর দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরের বাহিরে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের বাইরে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওমরের বাইরে থাকার কারণ তার ঘরে খাবার মতো কিছু নেই। তাই তিনি বললেন, যে কারণে তুমি ঘরের বাইরে সেই একই কারণে আমিও ঘরের বাইরে। কিছুক্ষণ পর তাদের সাথে যোগ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় এক সাহাবী তাদের দেখলেন। তাদের সবাইকে বাসায় দাওয়াত করে নিয়ে গেলেন। তার একটি বকরি ছিল, সেটা জবাই করে মাংস এবং রুটি রান্না করে তাদের 3 জনকে আপ্যায়ন করলেন। খাওয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর 2 সঙ্গীকে স্মরণ করিয়ে দিলেন যে তারা পরিবারকে ক্ষুধার্ত অবস্থায় রেখে এসেছে, কিন্তু আল্লাহ তাদের অভুক্ত রাখেননি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অর্থাৎ এই নিয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন মানুষকে বাধ্য করেছে অন্যভাবে ভাবতে। আদি ইবনে হাতিম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এলেন, তখন তার ইসলাম গ্রহণের নিয়ত ছিল না। তিনি দেখলেন
আল্লাহ রসুল মদিনার শাসক, অথচ একজন বৃদ্ধ মানুষ দীর্ঘক্ষণ তার অভাব অভিযোগের কথা বলছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে তা শুনছেন। যখন আদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে দেখলেন সেই মাটির ঘরে একটা বালিশ ছাড়া তেমন কিছুই নেই, আদি মনে মনে ভাবলেন, না, এটা কোনো নেতা হতেই পারে না, এই লোক নিশ্চয়ই আল্লাহ রসুল। তিনি গল্পকাব্যের কোনো হিরোইক চরিত্র ছিলেন না। তিনি কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, স্ত্রীর মৃত্যুতে কেঁদেছেন। জীবনের একটি পর্যায়ে গুটি কয়েক মানুষ ছাড়া সবাই তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে ঘর ছাড়া হতে হয়েছে। বিজয় তিনি লাভ করেছেন আল্লাহর ইচ্ছায়, তবে সেটা আরাম আয়েশ আর বিলাসিতায় ভর করে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী মাটির মানুষ। বদর যুদ্ধের ঘটনা, সেবার সেনাবাহিনীর আরোহণের জন্য পর্যাপ্ত উট ছিল না। প্রতি 3 জনের জন্য একটি করে উট বরাদ্দ ছিল। 3 জন পালা করে উটের পিঠে চড়বে। অন্য সবার মতো নবীজিও আরও 2 জনের সাথে একটি উট ভাগাভাগি করলেন। সেই 2 জন ছিলেন আলী এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। আমরা নিজেরা একটু ভেবে দেখি, যদি আমরা সেদিন আলী এবং আবু লুবাবার জায়গায় থাকতাম, আমরা কি করতাম? আমরা নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উট ভাগাভাগি করতাম না। আমরা চাইতাম পুরো সময় জুড়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে আরোহণ করেন। তারাও ঠিক তাই বলেছিলেন, আমরা তো যুবক, আমাদের বয়স কম, আমরা হেঁটে যেতে পারবো রাসূলুল্লাহ, এই উটে আপনিই চড়ুন। একজন নেতা হিসেবে, যুদ্ধের সেনাপতি হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারতেন, আচ্ছা ঠিক আছে, আমি উটের পিঠে উঠলাম। কারো কিছু বলার থাকতো না। সেনাপতি হিসেবে অতিরিক্ত নিরাপত্তা এবং সুবিধা পাওয়া অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের অনুগ্রহ চাননি, তিনি আল্লাহর অনুগ্রহ চেয়েছিলেন। তিনি মৃদু হেসে বললেন, শোনো, না আমি তোমাদের কারো চাইতে বেশি দুর্বল, না আমি তোমাদের কারো চাইতে সওয়াবের প্রত্যাশা কম করি। তাই আসো, ভাগাভাগি করেই বাহনে আরোহণ করি। সুবহানাল্লাহ। এই একটি ঘটনাই বলে দেয় তিনি আর 8-10 জন নেতার মতো নন, তিনি হলেন আল্লাহ রসুল। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি। তিনি 10 বছর আল্লাহ রসুলের সেবক হিসেবে কাজ করেছেন। আনাস বলেন, এই দীর্ঘ 10 বছরে আমি একবারের জন্যও ওনার মুখ থেকে উফ শব্দটা শুনিনি। এটা ছিল ঘরের একজন মানুষের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। রাগ করা দূরে থাক, তিনি কোনোদিন আনাসের সাথে বিরক্তিও প্রকাশ করেননি। আমরা অনেকেই ঘরের বাহিরে খুব সৌজন্যতা বোধ দেখালেও পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করতে ব্যর্থ হই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেকি ভদ্রতা দেখাতেন না। তিনি ভেতরে যেমন ছিলেন, বাহিরেও ছিলেন তেমন। তার আখলাক মানুষকে মুগ্ধ করত। মানুষ তাকে অস্বীকার করেছে, তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, কিন্তু কখনো তার ব্যক্তিত্ব আর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নির্ভীক। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন যুদ্ধ ভয়াবহ রূপ নিত, আমরা তখন রাসূলুল্লাহর আশেপাশে আশ্রয় নিতাম। মদিনার এক রাতের কথা, লোকেরা হঠাৎ অনেক শোরগোল শুনতে পেল। সবাই ঘর থেকে বের হয়ে এলো। ভয়ে ভয়ে ধীর পদে বের হয়ে গেল কি ঘটেছে দেখার জন্য। তারা দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ঘর থেকে বের হয়ে শোরগোলের দিকে চলে গিয়েছেন। পথে তিনি আবু তালহার ঘর থেকে একটা ঘোড়া নিয়ে সেটায় চড়ে বসেছেন। জিন ছাড়া ঘোড়ায় বসা অত সহজ কথা না, এটাকে পৌরসত্বের প্রতীক হিসাবে দেখা হয়। যাই হোক, সবাই যখন ঘর থেকে সবে বের হচ্ছে, ততক্ষণে তিনি শোরগোলের জায়গা থেকে ফিরে এসে সবাইকে আশ্বস্ত করে বলছেন, আমি দেখে এসেছি, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের অনেকের কাছে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাশভারী মানুষ ছিলেন। চেহারায় সব সময় গাম্ভীর্য ঝুলে থাকত, আর তিনি বুঝি কঠিন কঠিন নীতিবাক্য শোনাতেন। না, তিনি এমন ছিলেন না। সাহাবীদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হাসি খুশি ছিলেন। তাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাহাবীরা অবলীলায় তাদের মনের কথা তার সাথে শেয়ার করতে পারতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে তারা উৎসুক হয়ে থাকতেন। স্ত্রীদের সাথেও তার সম্পর্ক ছিল খুবই চমৎকার। তিনি তাদের সাথে রসিকতা করতেন। যদিও তিনি ছিলেন আল্লাহর একজন নবী, কিন্তু তিনি ছিলেন একজন মানুষ,
আর তাই এমনও হয়েছে স্ত্রীদের সাথে রাগ করে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। এমনও হয়েছে তাদের সাথে 1 মাস তিনি কথাও বলেননি। তিনি মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে কোনো কাল্পনিক অতিমানব ছিলেন না। তিনি রসিকতা করেছেন তার সাহাবীদের সাথে, স্ত্রীদের সাথে। মা আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকের ঘটনা। সে সময়টায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পাশেই থাকতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তার খুব মাথা ব্যথা করছিল। তিনি বলছিলেন, ওহ আমার মাথা, আমার মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বুঝতে পারছিলেন যে তার নিজেরই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তবু স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শান্ত করার জন্য মজা করে বললেন, আরে তুমি কেন কাঁদছ? তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার গোসল, দাফন আর জানাজা তো আমার হাতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বভাবসুলভ অভিমানী ভঙ্গিতে বললেন, হ্যাঁ আপনি তো সেটাই চান। আমি মরে গেলে তো আপনি অন্য স্ত্রীদের কাছে চলে যেতে পারবেন। যদিও এটা রসিকতা ছিল, কিন্তু এই রসিকতার মাঝেও আলিমরা ফিকহের শিক্ষা নিয়েছেন। তারা এই কথোপকথনকে দলিল হিসেবে ব্যবহার করে প্রমাণ করেছেন স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদের খুব ভালোবাসতেন, আর ভালোবাসতেন তারাও আল্লাহ রাসূলকে। বদরের যুদ্ধের ঠিক আগ মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীক্ষ্ণ চোখে সৈনিকদের সারির দিকে লক্ষ্য রাখছেন। তার হাতে একটি তীর। তিনি যুদ্ধে সেনাদের সারি এমনভাবে সোজা করতেন যেন তিনি সালাতের কাতার সোজা করছেন। সারিতে দাঁড়ানো এক সৈন্যের নাম ছিল সাওয়াদ বিন গাজিয়া। তিনি তার সারি থেকে একটু সামনে এগিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটে আস্তে করে তীর দিয়ে খোঁচা দিয়ে তাকে সারির ভেতরে ঠেলে দিলেন। সাওয়াদ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আঘাত করেছেন, আমি এর বদলা নিতে চাই। এটা ছিল যুদ্ধের কিছুক্ষণ আগের ঘটনা। এক যোদ্ধা রাসূলুল্লাহকে বলছে সে বদলা নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার সেনাবাহিনীর কমান্ডার। তিনি সোজা তার পেট উন্মুক্ত করে দিয়ে বললেন, বদলা নেবে, নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, সাওয়াদকে জেলে বন্দী করতেও বললেন না। তিনি দেখালেন কিভাবে ইনসাফ করতে হয়। হ্যাঁ, সাওয়াদ বদলা নিয়েছিলেন ঠিকই। কি ছিল তার বদলা? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে তার পেটে চুমু খেলেন। এই ছিল তার বদলা। রাসূলুল্লাহ জানতে চাইলেন, তুমি কেন এমন করলে? সাওয়াদ জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আপনি দেখতেই পাচ্ছেন কি হতে চলেছে। আমার জীবনের শেষ স্পর্শ আমি আপনার সাথেই চেয়েছি আল্লাহ রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আবদার রাখতেন, কখনো তাদের কোনো অনুরোধ ফিরিয়ে দিতেন না। তিনি এতটাই খোলা মনের মানুষ ছিলেন যে মদিনার একটা ছোট বাচ্চা মেয়ে গিয়ে তার কাছে এটা ওটা আবদার করতে পারত। একদিনকার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে যে জামাটা পরেছিলেন সেটা ছিল ছেঁড়া। সেটা দেখে এক সাহাবী তাকে খুব সুন্দর একটা জামা গিফট দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাসায় গিয়ে পরে আসলেন। এরপর আরেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি কি এই জামা আমাকে গিফট হিসেবে দেবেন? অবশ্যই দেব, এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জামাটি খুলে তাকে দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা বিষয়টা মোটেও পছন্দ করলেন না। তারা বললেন, তুমি কেন জামাটা চাইতে গেলে? তুমি তো জানো আল্লাহর রাসূল কখনো না বলেন না। সেই সাহাবী বললেন, আমি তো এটাই চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা যেন আমার কাফন হয়। এটা ছিল সাহাবীদের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের সমুদ্র পরিমাণ ভালোবাসার যৎসামান্য নমুনা। কিন্তু আমরা যারা তার পরে এসেছি, আমাদের ব্যাপারে তিনি কি বলেছেন? একবার তিনি সাহাবীদের কাছে জানতে চাইলেন, কার ঈমান তোমাদের অবাক করে? তারা বললেন, ফেরেশতাদের। নবীজি বললেন, ফেরেশতাদের? কিন্তু তারা তো তাদের রবের সাথেই রয়েছে, তাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে? তারা বললেন, তাহলে নবীদের। নবীজি বললেন, নবীদের কাছে তো ওয়াহি পাঠানো হয়, তারা কেন ঈমান আনবে না? তারা বললেন, তাহলে নবীদের সাহাবীদের। নবীজি বলেন, সাহাবীরা তো নবীদের সাথেই থাকে, তারা কিভাবে ঈমান না এনে থাকতে পারে? অবাক করার মতো ঈমান তো হবে তাদের যারা তোমাদের পরে আসবে। তারা এই ওয়াহিকে শুধু দুই মলাটের মাঝে একটি বই হিসাবে পাবে, তবুও তারা এই কোরআনের উপর ঈমান আনবে, এর আনুগত্য ও অনুসরণ করবে। মূলত সৃষ্টি জগতের মধ্যে
তাদের ইমানই একমাত্র অবাক করার মতো। আমরা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও তার উপর ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ রসুল ডেকেছেন ভাই বলে। মুসনাদে আহমদ এর একটি হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস, আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম। সাহাবীরা তখন বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা হলে আমার সাহাবী, ভাই হলো তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার উপর ঈমান এনেছে। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল, তোমাদের দুঃখ কষ্ট তাকে পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময়। সূরা আত-তাওবাহ আয়াত 128। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের জন্য রহমত। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য একটি দোয়া করার সুযোগ দিয়েছেন, যা তিনি কবুল করবেন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেক নবী দুনিয়াতে থাকাতেই সেই দোয়া আল্লাহর কাছে পেশ করেছেন। একমাত্র ব্যতিক্রম হলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই দোয়াকে জমা করে রেখেছেন কিয়ামত দিবসের জন্য। তার ইচ্ছা, কিয়ামতের দিন তিনি মুসলিম উম্মার শাফাআত চেয়ে আল্লাহর কাছে সেই বিশেষ দোয়াটি করবেন। এর থেকে বড় রহমত আর কি হতে পারে, যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসের সেই ভয়াবহ দিনে আমাদের হয়ে আল্লাহর কাছে দাবি রাখবেন আমাদের ক্ষমা করে দিতে। তিনি সেই নবী যিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া আল্লাহ, উম্মতি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে জানতে চাইলেন তার রসূল কেন কাঁদছেন। যদিও আল্লাহ তাআলা জানতেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছেন, তবুও তিনি বললেন, জিবরিল, মুহাম্মাদের কাছে যাও, জিজ্ঞেস করো আপনি কেন কাঁদছেন। জিবরিল এসে আল্লাহ রসূলের কাছে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কাঁদছেন তার উম্মার জন্য। তখন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল, মুহাম্মাদের কাছে যাও এবং তাকে বলো, নিশ্চয়ই আমরা তোমার উম্মার ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব এবং তোমাকে অখুশি করব না। আজ থেকে 1400 বছর আগে যিনি আমাদের কথা ভেবেছিলেন, যিনি আমাদের কথা ভেবে কেঁদেছিলেন, বারবার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন, যিনি আমাদের জন্য শাফাআত করবেন সবচেয়ে ভয়াবহতম দিনে, সেই মানুষটির কথা কি আমরা না জেনে থাকতে পারি? সেই মানুষটিকে আমরা না ভালোবেসে কি থাকতে পারি? আমরা কি জানি শুধু আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিখাদ ভালোবাসা আমাদের আখিরাতের অনন্ত জীবনকে সহজ করে দেবে? একবার এক বেদুইন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কিয়ামত কখন হবে? আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে উত্তর দিল, আমি খুব বেশি সালাত, সাওম আর যাকাত প্রস্তুত করিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। এই হাদিসটি ছিল সাহাবীদের খুব প্রিয় একটি হাদিস। নিশ্চয়ই এই হাদিস আমাদের মনে স্বস্তির জোয়ার বইয়ে দেয়। আমাদের ঈমান কম হতে পারে, আমলে ঘাটতি থাকতে পারে, কিন্তু যদি আমরা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে নিশ্চয়ই তার সাথে জান্নাতে থাকতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, মানা ও ভালোবাসার জন্য আমাদের এই সিরাহ সিরিজ। আল্লাহ তাআলা আমাদের এই উদ্যোগে বরকত দান করুন, তৌফিক দিন যেন আমরা এই সিরাহ থেকে উপকৃত হতে পারি এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নিন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmedia।